সোনাই চাও, ভোট চাও, দোয়া চাও, শামীম ভাইয়ের, সবুজ ভাইয়ের, মামুন ভাইয়ের, তোফাজ্জল ভাইয়ের, মুজিবুর ভাইয়ের, মার্কাটা কি সবাই বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকে আমাদের এই তেলেহাটি গণসংযোগ এবং এই টেবির বাড়ি পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ এবং এই উপস্থিত আমাদের এই অত্র অঞ্চলের ব্যবসায়ী ভাইবৃন্দ, উপস্থিত অত্র অঞ্চলের ভোটার ভাইয়েরা, উপস্থিত অত্র অঞ্চলের বিভিন্ন অটো রিক্সা, সিএনজি সহ বিভিন্ন এলাকার মুরব্বিয়ান। আপনারা জানেন আমি আলহাজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন শামীম, আমি পরিচালক শামীম চক্ষু হাসপাতাল। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বেগম মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক 2 বার চেয়ারম্যান ছিলেন। আমি এই মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, আমি শ্রীপুর উপজেলা হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক, আমি পেয়ারলি বিশ্ববিদ্যালয় কলেজ, মাওনা হাই স্কুল এবং শিক্ষার্থী হাই স্কুলের আজীবন দাতা সদস্য, আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদের গাজীপুর জেলার আহ্বায়ক। আপনারা জানেন এই যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এই আশা নিয়ে আমাদের এই শ্রীপুরের মানুষ অপেক্ষা করছে। আপনারা জানেন আমার মার্কা মোটরসাইকেল। গত সংসদ নির্বাচনে আমি আমার প্রিয় নেতা, শ্রদ্ধেয় জননেতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের কর্মী হিসাবে ডাক মার্কার ভোট চেয়েছি এবং ডাক মার্কার পক্ষে এইবার ইকবাল হোসেন সবুজ ভাইয়ের ডাক মার্কার পক্ষে আমি একমাত্র প্রার্থী মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনারা জানেন এবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং আমার 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে। একজন আলহাজ আব্দুল জলিল বিয়ে, সে হলো আমার আপন ভগ্নিপতি। আপনারা জানেন এই আলহাজ আব্দুল জলিল বিয়ে সাহেবের আমার জীবনের 20টি বছর, ওনার পিছনে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন সহ অনেকগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। তারপর উনি 2টা উপজেলায় ফেল করেছেন, 1টা উপজেলায় পাশ করেছেন। এখন 30 বছর পার হয়ে গেছে উনি নির্বাচন করে আসছেন। আমার দুলাভাইয়ের কাছে আমার একটা কথা, আপনারা সারা জীবন শুধু জনগণকে সেবাই দিয়ে যাবেন আর নতুন কোনো মানুষকে আপনারা সুযোগ দিবেন না, এটা হতে পারে না। আমি আমার আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার ভাই বোন আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আলহাজ অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ভাই, ওনার বোন বর্তমান এমপি এবং প্রতিমন্ত্রী। ওনার তো বোন মন্ত্রী আছেন, ওনার বোনই তো সেবা দিতেছেন, ওনার বোনই তো এলাকার সেবা করতেছেন, আবার ওনার কেন প্রার্থী হওয়া লাগবে, এটা আমার বোধগম্য হয় না। আপনারা বিবেচনা করবেন, এই যে বেশি সময় রাজনীতিতে ক্ষমতায় থাকলে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, মানুষ ক্ষমতার প্রতি মোহ হয়ে যায়, ক্ষমতার প্রতি লোভে আকৃষ্ট হয়ে যায়। এজন্যই প্রতিটা মানুষকে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, 2 বারের বেশি কাউকে এই ক্ষমতায় দিবেন না। জনগণের কাছে আমার আবেদন, কারণ এখানে এমন কি মধু আছে যে সারা জীবন ইউনিয়নের চেয়ারম্যান করতে হবে, মেম্বারি করতে হবে, এমপি করতে হবে, উপজেলা চেয়ারম্যান করতে হবে, এখানে কি এত মধু? এটা আমার এখন প্রশ্ন। আমরা নতুন মুখ, আমি নতুন মুখ হিসাবে আমি চাই আপনাদের কাছে, আপনাদেরকে প্রকৃতভাবে সেবা দিতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। মানুষ নির্বাচনে আসবে, তার জয় পরাজয় হবে, তার মানে এটা না সারা জীবন আমি নির্বাচন করতে আসবো। এইবার আমি নির্বাচনে আসছি, আমি জানি মানুষ, এই জনগণ নেতাদের কাছে ভোট জমা দেয় নাই। আমি মনে করি জনগণের ভোট জনগণের হাতে আছে। জনগণ যদি চায় এইবার এই নতুন মুখ হিসাবে, ইকবাল হোসেন সবুজ ভাইয়ের কর্মী হিসাবে, এই যে বিএনপিরা প্রার্থী হয় নাই, বিএনপিরা বলেছে যদি ভোট দেয় আমরা সাখাওয়াত হোসেন শামীমকে দিব, আর যদি ভোট না দেয় অন্য কাউকে আমরা ভোট দেব না। সুতরাং এবার সুযোগ এসেছে, আপনাদের পরিবর্তনের সময় আসছে এবং নতুন নেতৃত্ব দেওয়ার সুযোগ আসছে। আমি আপনাদের সকলের কাছে দলমত নির্বিশেষে মোটরসাইকেল মার্কা ভোট চাই। আগামী 21 তারিখ সারাদিন আপনারা সকলে মোটরসাইকেল মার্কা ভোট দিন।
আপনারা জানেন আমি শামীম চক্ষু হাসপাতাল ও ইসলামিয়া ডায়াগনস্টিক অ্যান্ড হরমোন ল্যাব পরিচালনা করে ব্যাপক সুনাম অর্জন করেছি। আমার আচার ব্যবহার, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আমার অতীত বর্তমান আপনারা সকলে জানেন। আপনারা কেউ হুজুগে ভোট দেবেন না। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা কাউকে ভোট ভিক্ষা দেবেন না। আমিও আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আসি নাই। ভোট যোগ্যতার বিষয়, ভোট মানবতার বিষয়, ভোট একজন ভালো মানুষকে দেওয়ার বিষয়, ভোট ভিক্ষা দেওয়ার বিষয় না। আমি আপনাদের কাছে আরো একটা আবেদন জানাই, কোন প্রার্থী যদি টাকার বিনিময়ে ভোট কিনতে চায়, আপনারা কোনো টাকার কাছে বিক্রি হবেন না। ভোট বিক্রির বিষয় না, ভোট জনগণের একটা মূল্যবান আমানত। এই ভোট আপনার, আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব, এটাই গণতন্ত্র। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এইবার যে নির্বাচনটা হতে যাচ্ছে, কোনো মানুষ টাকার কাছে বিক্রি না হয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এটা আপনাদের কাছে আমার আশা। ভোট বিক্রির জিনিস না। গরু ছাগল হাঁস মুরগি বিক্রি হয়, কোনো মানুষ কোনো ভোট বিক্রি হওয়ার বিষয় না। সুতরাং আপনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন, নতুন মুখ হিসেবে আমার সম্বন্ধে জানুন, অন্যান্য প্রার্থীদের সম্বন্ধে জানুন, তাদের চিন্তা চেতনা সম্বন্ধে জানুন। যত মানুষ যত বেশি দিন ক্ষমতায় থাকবে, তত মানুষ তত দুর্নীতিগ্রস্ত হয়। আমরা এটা দেখতে পাচ্ছি। আপনারা জানেন আমরা শ্রীপুর পৌরসভায় বাস করি। এই শামীম চক্ষু হাসপাতাল, আমার এই মাওনা চৌরাস্তা, আমি 28 বছর যাবৎ থাকি। এই মাওনা চৌরাস্তাটা একটা ফার্স্ট ক্লাস পৌরসভা, অথচ মাওনা চৌরাস্তাটা হয়েছে একটা ডাস্টবিনের মতো অবস্থা। আমাদের এই পৌরসভার মেয়র সহ আরো কাউন্সিলররা আছে, তারা কে কতটুকু দায়িত্ব পালন করতেছে, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। একটা পৌরসভা থাকবে পরিচ্ছন্ন। আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, আমি এই শ্রীপুরকে একটি পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলব। আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, এই শ্রীপুরকে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ভূমিদস্যু মুক্ত, খুঁটি বাহিনী মুক্ত একটি শান্তির শ্রীপুর গড়ে তোলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা প্রতিটা মানুষ বিবেকবান, কেউ হুজুগে ভোট দেবেন না। আপনারা বিবেক বিবেচনা করে একজন সহজ সরল মানুষকে ভোট দেবেন। আপনারা জানেন আমার প্রতিদ্বন্দ্বী দুইজন প্রার্থী, তারা দুইজনে ঢাকায় বসবাস করে। তারা শুধু এই রাজনীতির জন্য এই শ্রীপুরে আসে, কারণ এই রাজনীতি এখানে পদ নিয়ে ক্ষমতা নিয়ে তারা ঠিকই ঢাকা থাকবে। আর আপনারা জানেন আমি একমাত্র প্রার্থী এই মাওনা চৌরাস্তা, এই শামীম চক্ষু হাসপাতালে আমি 24 ঘন্টা বসবাস করি এবং আপনাদের পাশে থাকি। সুতরাং এখন আপনাদের সময় আসছে বিবেচনা করে ভোট দেওয়ার। আপনারা জনগণ যদি শামীমের পক্ষে থাকুন, আপনারা যদি এক একজন শামীম হয়ে জনগণের কাছে, মা বোনদের কাছে আমার সালাম পৌঁছে দিন এবং শামীম ভালো লোক, শামীম ভদ্রলোক, শামীম নতুন মুখ, তাকে ভোট দিলে এই শ্রীপুরবাসী শান্তিতে থাকবে, ভালো থাকবে, শ্রীপুরবাসী উন্নত হবে। এই হিসাবে আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমি আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে আমি আপনাদের পাশে থাকবো। আমি কথা দিচ্ছি, আপনাদের সকল উন্নয়নমূলক কাজে আমাকে পাবেন।